হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফ্রেম কাহিনী 25 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কোরিয়ান একটা সিরিজ নিয়ে আলোচনা করব। সিরিজটির নাম হচ্ছে মনস্টার। মনস্টার সিরিজটি আপনারা যখন দেখবেন তো অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটা সিরিজ। গল্পের শুরুতে আমরা লিকে দেখতে পাবো। লি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। তো লি তার বাবা মার হত্যাকাণ্ডের কল্পনা করতেছিল, তার বাবা মাকে কিভাবে হত্যাকাণ্ড করা হয়েছিল। লি কিন্তু অসম্ভব শ্রবণ শক্তির অধিকারী। সে দূরের জিনিস খুব সহজে শুনতে পাইতো। তার গৃহকর্মীরা যখন তাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করতেছিল তখন লি সব বুঝে গেছিল। তখন বুঝে গিয়ে তাদের খাবার দাবার যা ছিল সব কিছুই সে ছুঁড়ে ফেলে দেয়। তখন লি তার মনা, সে তার আন্টি হয়, তাকে ডেকে এনে বলে তার যে গৃহকর্মীরা আছে সবাইকে যেন এখান থেকে বিতাড়িত করে দেয়। তখন মনা তাকে বলে যে সে কেন এই গৃহকর্মীদেরকে বের করে দিবে। লি তখন বলে যে সে যা বলছে তাই করতে হবে। তখন লি চলে যায় তার লয়ারের সাথে, শাওনের সাথে। তো লয়ার শাওনের সাথে সে তার পরিবারের সব কিছুই খুলে বলতেছিল এবং তার মনাকেও সে মনে মনে সন্দেহ করত। এবং লি শাওনকে তার বাবা মার হত্যাকাণ্ডের কাহিনী খুলে বলতেছিল, তার বাবা মাকে কিভাবে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। হঠাৎ করে একটা ট্রাকের তাদের গাড়ির সামনে চলে আসে আর তাদের গাড়িটি উল্টে গিয়ে একটা খাদের মধ্যে পড়ে যাচ্ছিল। তখন তার মা শুধু সেন্স ছিল আর লির বাবার কোনো সেন্স ছিল না। তখন লিকে তার মা গাড়ি থেকে বের করে দেয়। তখন তার মা যখন বের হইতে চাচ্ছিল তখন একটা লোক দরজার সামনে চলে আসে। তখন ওই লোকটিকে বারবার মিনতি জানায় যেন তাকে গাড়ি থেকে বের করে, কিন্তু লোকটি তাকে না বের করে তাকে গাড়িটি খাদে ফেলে দেয়। এখন আমরা যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে জিনা, এই গল্পের নায়িকা। এই গল্পের নায়িকার বাবা কাজ করে লিওর হসপিটালে। লিওর একটা নিজস্ব হসপিটাল আছে, সেই হসপিটালেই কাজ করে জিনার বাবা। তো লিও যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় লিওকে, তখন জিনার বাবা তারপর সেবা শুশ্রূষা করে এবং তার পরিচর্যা করে এবং লিওকে খাওয়ানোর দায়িত্বে জিনার বাবা সবসময় তার পাশে থাকে। তো সে সবসময় ওষুধ খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। তো এদিকে লিও যখন ওয়াশরুমে ছিল তখন পেছন থেকে একটি ছেলে এসে তাকে তার উপরে আপচে পড়ে। তখন লিও তার কাছ থেকে বাঁচে এবং সে তাকে গলা ধরে জাপটি করে। তখন জিনা চলে আসে এখানে, এসে তখন তার ভাই সম্পর্কে বলে যে এটা আমার ভাই, সে একটু পাগল। তখন জিনার বাবা এসে তার কাছে ক্ষমা চায়, কিন্তু সে তাকে ক্ষমা করে না। সে তাকে ক্ষমা না করে তাকে লাথি মেরে এখান থেকে ফেলে দেয় বারবার। তখন জিনা এটা দেখে খুব কষ্ট পেল। তারপর সে চলে গেল। যাওয়ার পর জিনা এখন খুব অসহায় হয়ে পড়ে তার বাবার চাকরি হারিয়ে। সে একটা চাকরি খুঁজতে থাকে। সে আবার ঘুরে ফিরে সেই লিওর কাছে আসে। সে বলে তার বাবার অসহায়ত্বের কথা এবং তার চাকরিটা যে খুব প্রয়োজন। সে এই জিনিসটা তাকে খুবভাবে মিনতি করে বুঝিয়ে বলে। তখন অনেক মিনতির পর লিও তখন বুঝতে পারে। তখন সে জিনাকে চাকরিটা দিতে রাজি হলো। তখন লিও কিছু শর্ত দিয়ে জিনাকে চাকরিটা দেয়। তখন জিনা লিওর সব ধরনের টেক কেয়ারের দায়িত্ব নেয় এবং লিওর মাথা মেসেজ করা থেকে নিয়ে বাকি সব পরিচর্যা করার জন্য জিনা কাজ করে থাকে। তখন জিনা প্রতিদিনই তার পরিচর্যা করে। হঠাৎ একদিন মনা তাকে ডেকে তাকে সব কিছু বলে যে তার বাবার চাকরি এবং তার ভাইয়ের চিকিৎসা সব খরচ সে করে। তো ওইদিকে লিও কিন্তু সব কিছু শুনতেছে, সে কিন্তু অনেক দূর থেকে অনেক কিছু শুনতে পারে। তখন সে তার প্রতি একটু সন্দেহ পোষণ করলো। যখন
জিনা তার সামনে আসলো। আসার পরে সে তাকে বলতেছে, কালকে থেকে তোমার আর চাকরি করার দরকার নেই, এখান থেকে তুমি চলে যাও, আমার আর তোমাকে তো প্রয়োজন নেই। তখন জিনা বলতেছে, কি জন্য, আমি কি অন্যায় করেছি, আমাকে আপনি হঠাৎ করে চাকরি থেকে বের করে দিচ্ছেন? আপনার অনেক অহংকার, আপনি অনেক জেদি, আপনার জেদের উপর বশ করে আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আপনি আমাকে চাকরি থেকে বের করতে পারেন না, আপনি আমার সাথে অন্যায় করছেন। এই বলে জিনারও অনেক রাগ ওঠে। তখন জিনা কি করলো, তার হাতের যে কম্বলটা ছিল সেটা তার উপর ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিয়ে এখান থেকে চলে গেল। এদিকে লির অ্যাসিস্ট্যান্ট লিকে কল করে বলে ওইদিকে মোনা এবং তার অনেকেই মিলে তার হসপিটাল বিক্রি করে দিতে যাচ্ছে। তখন লে শাওনকে কল দেয়, তার লয়ারকে। তখন লয়ার মিলে লেকে গড়ে বন্দি করার জন্য কিছু সাঙ্গপাঙ্গ পাঠায়। তখন তারা সবাই মিলে লিকে গড়ে বন্দি করে চলে যায়। তখন লি কি করবে বুঝতে পারতেছিল না। তখন সে একটা ছড়ি নিল এবং কিছু কাপড় নিয়ে এটা জোড়াতালি দিয়ে সে দেওয়াল টপকে এখান থেকে বের হয়। তখন সে সাহায্য করার জন্য মিনতি করতেছে, এমনিতেই জিনা চলে আসে। জিনা আসার পর সে জিনাকে বারবার বলতেছে, কিন্তু জিনা সাহায্য করতে চাইল না। জিনা তাকে এড়িয়ে চলে গেল। তখন লি একটা গাড়ির সামনে গিয়ে পড়ে গেল, গাড়িটিও তাকে এড়িয়ে চলে গেল। তখন জিনা এটা দেখতে পাইল। জিনা এটা দেখে তখন পেছনে আসলো এবং তাকে নিয়ে চলে গেল। তখন লি অস্বস্তি ফিল করতেছিল। জিনা তাকে বারবার বলতেছিল, তুমি এত অস্বস্তি ফিল করবে না, আমি তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাব। তখন সে তাকে নিয়ে চলে গেল তার অফিসে গিয়ে লি সবাইকে বলতেছে, আমার পারমিশন ছাড়া আমার হসপিটাল কেন বিক্রি করা হচ্ছে? আমার পারমিশন ছাড়া আমার হসপিটাল কেউ বিক্রি করতে পারবে না। তখন নাথান ভিলেনের সাথে তার তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হওয়ার পর্যায়ে নাথান ভিলেন এখান থেকে চলে যায়। তখন সে চিন্তা করে কিভাবে লির এই প্রপার্টিজ আয়ত্ত করা যায়। তখন লি তার খালাকে বলতেছিল, মোনাকে, তো যে তুমি আমার অনুমতি ছাড়া আমার প্রপার্টিজ কেন বিক্রি করতেছো? তখন মোনা তাকে বলল, এটাতে অনেক লস হচ্ছে, এটা রেখেই কি লাভ, এটা বিক্রি করে দেওয়াই ভালো। তখন মোনা তাকে বোঝাচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই বুঝতেছিল না। সে বলতেছিল যে আমি থাকতে এমনটা কখনোই হবে না। তখন লি এখান থেকে চলে যাচ্ছিল। আর এইদিকে মোনা তার অ্যাসিস্ট্যান্টের সাথে আলোচনা করতেছিল। আলোচনা করে একটা সময় মোনা তার অ্যাসিস্ট্যান্টকে তার হাজব্যান্ড সম্পর্কে কিছু বলতেছিল। জেজে হচ্ছে মোনার হাজব্যান্ড। তো এই অ্যাসিস্ট্যান্টকে মোনা দায়িত্ব দিল যে জেজেকে কিভাবে দেখে রাখা যায়। এদিকে মোনা নাথানের সাথে কথা বলতে দেখে এইখানে মোনা সব কিছু শুনে ফেলে। তখন সে জেজেকে বলে, তুমি এসব করতে পারো না, তুমি যা করতেছো আমার সাথে অন্যায় করতে, যে তুমি যা করতেছো সব কিছুই অন্যায়। তো আমি কিন্তু তোমার সব কিছুই জানি, তুমি কিভাবে লিওর বাবা মাকে মেরেছো আমি কিন্তু সব কিছু জানি, আমি কিন্তু সব কিছু বলে দিব। তখন জেজের কাছে কিছু পিক আছে, তার অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু পিক দেখায়, এই তার এফআইআরের পিক, এইটা দিয়েছিল নাথান। তো নাথান এই পিকগুলো দিয়ে তাকে সবসময় ব্ল্যাকমেল করে। নাথান তাকে বলে, তুমি যদি লিওর প্রপার্টিজ আমাকে না দাও তাহলে আমি সব কিছু ফাঁস করে দিব। তখন যে চিন্তা ভাবনা করলো এবং তার সাথে আলোচনা করলো কিভাবে লিওর প্রপার্টিজ আয়ত্ত করা যায়। তখন নাথান জেজেকে তার পুনরাবৃত্তি স্মরণ করিয়ে দিল যে তুমি যে লিওর বাবা মাকে মেরেছো আমি কিন্তু সব কিছু জানি, আমি সব কিছু বলে দিব। আর এইদিকে মোনা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়োগ করে দিল যে জেজেকে খেয়াল রাখার জন্য। এদিকে মোনার অ্যাসিস্ট্যান্ট কিছু ছবি তুলে মোনাকে পাঠিয়ে দেয়। তখন থেকে মোনার অনেক সন্দেহ হয় তার হাজব্যান্ডের প্রতি। আর এইদিকে
লিও জিনাকে সরি বলল এবং তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখার জন্য অফার করলো, কিন্তু জিনা কোনো কিছুতে রাজি হলো না। জিনা তা হাসি মুখে তার এখান থেকে চলে গেল। আর এইদিকে লিও কোনো কিছুই খাইতে পারতেছিল না, সে যাই করতেছিল শুধু জিনার কথাই মনে হচ্ছিল। জিনাকে বারবার কল দিচ্ছিল, কিন্তু জিনা ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে দিয়েছে। তখন সে অ্যাসিস্ট্যান্টের হাতে কোনো কিছুই না খেয়ে তাকে চলে যেতে বলে। আর এইদিকে মনার অ্যাসিস্ট্যান্ট তাকে যে তথ্যের ভিত্তিতে মনা চলে যায় তার বাড়িতে। তো যে এখানে একটা মেয়েকে নিয়ে অনেক ফস্তি নষ্টি করতেছিল, তখন মনা দেখে তার রুমে চলে যায়। রুমে গিয়ে মেয়েটিকে চুলের মুষ্টি ধরে অনেক মারামারি করার পরে সে জেজেকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে তখন ওই মেয়েটির সাথে মনার আরও দস্তাদস্তি হয়। তখন এক পর্যায়ে মনাকে মেয়েটি সিঁড়ি থেকে ফেলে দেয়। তখন মনা এখানেই মারা যায়। মেয়েটি কান্না করতে থাকে। তখন জেজে আর মেয়েটি একটি গাড়ি করে যায় এবং প্ল্যান করে কিভাবে এটা দিয়ে লিওকে ফাঁসানো যায়। তখন তারা একটা গুন্ডাকে ফোন করে সব কিছু বলে দেয় আর লিওকে মেরে ফেলার জন্য কিছু টাকা অফার করে। তখন সেই গুন্ডাটি তাতে রাজি হয়ে যায় এবং লিওকে মারার জন্য রাজি হয়। তখন যে ওই গুন্ডাটাকে অনেক টাকা অফার করে, তখন গুন্ডাটি রাজি হয়ে যায়। এদিকে লিওর কাছে একটা মেসেজ আসে। ওই গুন্ডাটা প্ল্যান করে লিওকে বলে, তোমার বাবা মাকে যে মেরেছে আমি তাকে চিনি, তুমি চলে আসো আমার কাছে হসপিটালে। তখন লিও আবেগজড়িত হয়ে ওই হসপিটালে চলে যায়, তারই হসপিটাল এটা। তো সেইখানে একটা ভাইরাস ছিল। লিও জানতো এখানে যে একটা ভাইরাস আছে। তখন সে যাওয়ার পরে সেই ভাইরাসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন তারা এটার ভিতর ঢোকার পরই বুঝতে পারে যে এখানে ভাইরাসটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইটার অ্যান্টিটক্সিন আছে একমাত্র লিওই জানে। তখন লিও এখানে কাটতে নিচে পড়ে যাওয়ার পরে সে এটার অ্যান্টিটক্সিন নিয়ে নেয়। তখন জিনার বাবা তাদেরকে নিয়ে একটু সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে একটা হাসপাতালে ভর্তি করে। তখন যে হসপিটালে আসে এবং লিওর সাথে কথা বলে এবং সে বলে, তুমি তোমার খালাকে হত্যা করেছো, সেই জন্য তোমার উপর মামলা হয়েছে, একজন সাক্ষী দিয়েছে, ওই গুন্ডাটাই সাক্ষী দিয়েছিল। তখন লিওকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যায় কারাগারে। তখন এই যে প্ল্যান করে কিভাবে কারাগারের ভেতর তাকে মারা যায়। তখন সে আবার এই গুন্ডাটির সাথে দেখা করার জন্য চিন্তা করে। আর এইদিকে লিও তার শ্রবণ শক্তি দিয়ে বুঝতে পারে যে তাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করতেছে। তো এইদিকে একটা লোককে ওই গুন্ডাটা মারতেছিল, আর এইদিকে যে কারাগারে চলে আসে এবং তাকে সব কিছু বলে যায় যেন লিওকে মেরে ফেলা হয়। তখন ওই গুন্ডাটি রাজি হয়ে যায় এবং লিওকে মারার জন্য প্ল্যান করে। আর এদিকে লিও বুঝতে পারে যে তাকে মেরে ফেলা হবে। তখন সে সবসময় সতর্ক থাকে। যখন গুন্ডাটি মারতেছিল তখন সে নিচু হয়ে যায় এবং গুন্ডাটি নিচে পড়ে যায়। ওই যে একটা লোককে মারতেছিল ওই লোকটা তাকে বলে দিল যে তুমি সাবধানে থেকো, তোমাকে মেরে ফেলবে, তারা প্ল্যান করতেছে। তখন লিও খুব চিন্তা হলো যে কিভাবে এখান থেকে বাঁচা যায় এবং বের হওয়া যায়। তখন লিও একটা প্ল্যান করলো যে কিভাবে তাকে ফাঁসানো যায়। তখন ওই গুন্ডাটা যখন ওয়াশরুমে গিয়েছিল তখন লিও আস্তে আস্তে করে তার ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমের দিকে গিয়ে লিও তার ওয়াশরুমের ভিতর ঢুকে পড়ে এবং সে ওয়াশরুমের দরজা লক করে দেয়। আর একটা রশি হাতে নিয়ে সে রশিটা উপরে টানিয়ে দেয়।
টানিয়ে দিয়ে বলতেছে, এখন তোমাকে আমি ফাঁসিয়ে দিব। তখন লিও নিজের ইচ্ছায় গলার মধ্যে রশি দিয়ে চিৎকার করতে থাকে, আর তার সাথের যে সঙ্গীটা ছিল সে পুলিশকে ডেকে আনে। ডেকে আনার পরে পুলিশ যখন দেখতে পায়, তখন পুলিশ বিশ্বাস করে যে তারা তাকে মারার জন্য প্ল্যান করছে। তখন লিও, ওই যে লোকটা ছিল গুন্ডাটা, তখন সে ওই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়। একমাত্র লিওই জানতো কিভাবে এই ভাইরাস জ্বর থেকে সুস্থ হওয়া যায়। তখন লোকটি লিওর পাশে পাশে ঘুরতেছিল যে তাকে সুস্থ করে দেওয়ার জন্য। তখন লিও বলল, যদি তুমি আমাকে বলো যে আমার বাবা মাকে কে মেরেছে, তখনই আমি তোমাকে সুস্থ হওয়ার অ্যান্টিবডি দিয়ে দেব। তখন লোকটি তাকে কেঁদে কেঁদে সব কিছু বলার চেষ্টা করল। এরপরে লোকটি ধীরে ধীরে অসুস্থ হতে থাকলো এবং লিও তার কাছ থেকে বারবার ওই তার বাবা মা হত্যা কে করেছে সেটি জানতে চাইল, কিন্তু লোকটি কোনো কিছুই বলতে চাচ্ছিল না। লোকটি একদিন খুব অসুস্থ হয়ে গেল, তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এইদিকে যে লিওকে বলে, তোমাকে আমি ছাড়িয়ে আনবো যে কোনো মুহূর্তে হোক। এদিকে লিওর নতুন লয়ার আসে। লিও নতুন লয়ারকে তার জীবনের সব কিছু বলে। এই নতুন লয়ারও কিন্তু এই জেজের পার্টনারই। এই লিও কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে। তো বোঝার পরে লিও এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ট্রাই করে। এদিকে মনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে লিও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এইখানে মনার অ্যাসিস্ট্যান্ট তাকে সাহায্য করে পালিয়ে যাওয়ার জন্য। এদিকে জেজেও বুঝতে পারে, যে বুঝে তাদের গাড়ির পেছন পেছন ছোটে। এদিকে লিও গাড়ি থেকে নামার পরে তো মোনার অ্যাসিস্ট্যান্ট গাড়ি চালিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে লিও গিয়ে জেজের গাড়ির সামনেই পড়ল। তখন মোনার অ্যাসিস্ট্যান্ট তাকে আবার পালিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলে সে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তখন তাদের গাড়ি বারবারই ব্লক হচ্ছিল। তখন জেজের গাড়ি সামনে চলে আসে। সামনে আসার পর এই মোনার অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে পালিয়ে যায় লিওকে রেখে। তো লিও তার জীবন বাঁচানোর জন্য কী করবে বুঝতে পারছিল না। সে এখান থেকে পানির মধ্যে লাফ দেওয়ার পরে সে কিছুদিন পরে একটা ময়লা আবর্জনা থেকে বের হয়। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী এপিসোড যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।